হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, পটল। বাজার থেকে পটল নিয়ে এসেছি। আর এই যে দুটো ডিম। আজকে ডিম দিয়ে পটল দিয়ে কিভাবে রান্না করব তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, আমি এই যে চামচটা দিয়ে বার করে নিয়েছি। সব সব পটলগুলোর দানা বার করে নিয়েছি। আর এই মুখগুলো লাগবে, এই মুখগুলো রেখে দেব। আমি এখন এই পটলগুলো হালকা করে ভেজে নেব। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই পটলগুলো হালকা করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। আমি এটার মধ্যে হলুদও দিইনি, নুনও দিইনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এই পটলের যে দানাটা, এটা আমি বেটে নিয়েছি। এবার চলো আমি কি করব তোমরা দেখো। পটল যে ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে এই দানাগুলো দিয়ে দেবো। দানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই যে তোমাদেরকে যে দুটো ডিম দেখিয়েছিলাম, এই ডিম দুটো দিয়ে দেবো, ফেটিয়ে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, আমার ডিম আর ওই পটলের দানা যে বেটে রেখেছিলাম, সেটা একসঙ্গে করেছি। এবার এই পুরটাকেই আমি এই পটলের ভিতর ভরে নেব, সব কটা ভরে নেব। এই দেখো বন্ধুরা, সব পুরগুলো ভরে নিয়েছি, একে একে করে ভরে নিয়েছি। আর এই যে মাথাগুলো রয়েছে না, এই মাথাগুলো এই মাথাগুলো এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে। ওই কড়ার মধ্যে তেল রয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি আদা, রসুন, পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। আমি একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, আর জিরার গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষবো। ভালো করে মশলাটা কষে নিলাম, তেল ছেড়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। ওই মশলার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, ওই পটলের যে মুখটাই যে আটকে দিয়েছি, একে একে করে দিয়ে দেবো। তিনটে উপর দিয়ে কাঁচা লঙ্কা দেবো। আর এই ডিমের যে ভুজিয়াটা একটু রেখে দিয়েছিলাম, উপর দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, পটল দিয়ে যে ডিমটা করলাম, দেখো খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও।